আমাদের যেতে হবে এই দিকে মা ভবতারিণী যে ফেরিঘাট রয়েছে। ঠাকুর এই মন্দিরে প্রায় আসতেন। ভোগের কুপন কত আছে? 100 টাকা। এই হচ্ছে মন্দিরের মূল চূড়া। এখানে একসঙ্গে কজন বসে খেতে পারে? 24 জন। সকাল সকাল কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দর্শন করতে বেরিয়েছেন, হাতে একটু সময় আছে, তাহলে কোথায় যাবেন? তাহলে চলে আসুন আজ আমি যে স্থানে রয়েছি সেই স্থানের মন্দিরে। সমস্ত ডিটেলস আপনাদের আজকে জানাবো। আমি আজ রয়েছি কলকাতার পাথুরিয়াঘাটার যদুনাথ মল্লিকের বাগান বাড়ি। এই বাগান বাড়ি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে পূজিত হচ্ছেন এবং সবাই জানেন। এখানে রয়েছে স্কুল, রয়েছে ভোগপ্রসাদের ব্যবস্থা, ভোগপ্রসাদের কুপন কত রয়েছে, কখন আসলে কুপন কাটতে পারবেন, সমস্ত তথ্য আজ আপনাদের জানাবো। এছাড়া মা ভবতারিণীর মন্দিরের পাশ থেকে কিভাবে আসবেন সমস্ত তথ্যই আপনাদের জানাবো। একদম মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই মন্দির। একটু সময় পেয়েছেন চলে আসুন, বা এই মন্দিরের উদ্দেশ্যে চলে আসুন, মায়ের মন্দিরটা ঘুরে নিন। এই দক্ষিণেশ্বরে এলে অনেক মন্দির রয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। জলদা থেকে জার্নিটা শুরু করেছি। 8টা বেজে 48 মিনিটের ডানকুনি লোকাল আমি ধরে নিয়েছি, নামবো আমি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে কীভাবে যাচ্ছি আপনাদের দেখাবো। একেবারে কাটাই কাটাই কিন্তু 8টা বেজে 48 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ, অর্থাৎ এদিকে গেলে হচ্ছে বালিঘাট। আর আমাদের এবার উপরে যেতে হবে খুব সন্তর্পণে। চলে এলাম আমি এপারে, আর এই হচ্ছে স্কাইওয়াকের গেট। স্কাইওয়াকের গেট দিয়ে আমি ভিতর দিকে প্রবেশ করছি। আজ আপনাদের যে মন্দির দর্শন করাবো সেই মন্দিরে যাওয়ার জন্য তো একেবারে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যেরকম যায় স্কাইওয়াক দিয়ে, তো অবশ্যই মাকে তো দর্শন করবেন, সঙ্গেই মায়ের এই মন্দিরও দর্শন করবেন। আর এখানে একদম স্কাইওয়াকে যেখানে ডালা আর্কেটটা শুরু হয়ে গেছে, ডালার দোকানগুলো দেখাবো আপনাদের। দেখছি এই হচ্ছে সেলফি জোন, আর এইখান থেকে তো দোকানগুলো শুরু হয়ে গিয়েছে। এবার স্কাইওয়াক থেকে একদম মায়ের মন্দিরে স্প্লেটার করে নামবো। এই হচ্ছে সেলফি জোনটা, আর এদিকে রয়েছে স্কেলেটর, নেমে যাব। চলুন যাই। এটা হচ্ছে ওঠার, আর এটা হচ্ছে নামার। হচ্ছে মায়ের মন্দিরের মূল গেট। তবে আমাদের যেতে হবে এই দিকে মা ভবতারিণী যে ফেরিঘাট রয়েছে, এই ফেরিঘাট বরাবর আমাদের এগিয়ে যেতে হবে। মায়ের মন্দিরের যে ডালার দোকানগুলো এখানেও রয়েছে, এখানে অটো স্ট্যান্ডও আছে, আর এই বরাবর আমাদের সোজা এগিয়ে যেতে হবে। মায়ের মন্দিরের পাশ থেকে যে ফেরিঘাটে যাওয়ার রাস্তা রয়েছে সেখান থেকে হেঁটে এলাম। আর এই দেখুন এখানে হচ্ছে পার্কিং জোন মায়ের মন্দিরে, আর একটু সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এখানে তো অনেক দোকান আছে, আর একদম এই যে গেটের সামনেই আমি চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামন্দির। এই হচ্ছে মেন গেট। মেন গেটে তো ঢুকবো, এখানে রয়েছেন সিকিউরিটি কাকা, ওনার থেকে একটু তথ্যগুলো জানবো। আর এখান থেকে এক ঝলকে জাস্ট দেখিয়ে দিই, ভোগের কুপন কত আছে? 100 টাকা। 100 টাকা। কতক্ষণ দেওয়া হবে? ওই তো আপনার 9টা থেকে 2:30টা পর্যন্ত। 9টা থেকে 2:30 পর্যন্ত। আর খাওয়ানো কখন হবে? 12:30 থেকে শুরু হবে। 12:30 থেকে শুরু হবে। আচ্ছা, ভিতরে প্রবেশ করছি। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বর। এখানে রয়েছে একটি মঞ্চ, বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে। মূল গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করেছি। এই হচ্ছে মন্দির, ভিতরে রয়েছে স্কুল,
এদিকে আছে রন্ধনশালা, আপনাদের দেখাবো। এদিকে আছে স্কুল এবং মাদার মেরির রুম, সেটাও আপনাদের দর্শন করাবো। এখানে রয়েছে ঠাকুরের মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দির। দেখুন, এই রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর সিঁড়িতে বেশ সুন্দর আলপনা দেওয়া রয়েছে। ওখানে রয়েছে তুলসী মঞ্চ। আর এই মন্দিরের গল্প অর্থাৎ কাহিনী এখানে রয়েছে, সেটা আপনাদের জানাবো। এখন আমি বসে রয়েছি কলকাতার পাথুরিয়াঘাটার যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, যেটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত। অপূর্ব সুন্দর এই মন্দির, রয়েছে ঠাকুরের মন্দির। এখানে একটি স্কুল পরিচালিত হয়। এখন আমি রয়েছি মূল মন্দিরের সামনে, আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জায়গা। দেখুন, যেহেতু এখন বর্ষাকাল তাই বেশ সুন্দর সবুজ হয়ে গিয়েছে। যদি অন্য কোনো সময় আসেন বর্ষা ছাড়া, এই মাঠটা কিন্তু আপনারা বসতে পারেন, সময় কাটাতে পারেন এই মাঠে। আর ওইদিকে তো আপনাদের দেখিয়েছি, ওইদিকে রয়েছে মঞ্চ। আর এখন আপনাদের দর্শন করাবো তুলসী মঞ্চ। দর্শন করাচ্ছি ঠাকুরের মন্দির। এই হচ্ছে মন্দিরের মূল চূড়া। মূল চূড়ার পাশে দেখুন এরকমটা রয়েছে, বেশ ছাদ এরিয়া রয়েছে। আর বেশ কয়েকটি এদিকে জানালা রয়েছে, এদিকে 4টি এবং ওদিকেও 4টি রয়েছে। রয়েছে মন্দির পরিক্রমণের ব্যবস্থা, পাশে বেশ কিছু গাছ রয়েছে। এখানে রয়েছে মেন সিঁড়ি, এখান দিয়েই ঠাকুরের মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের রং হচ্ছে সাদা এবং লাল। এইদিকে রয়েছে রন্ধনশালা, ভোগ প্রসাদ তো এখানে খাওয়ানো হয়। আর এখান থেকে এই টোটো করে এসেছে সবজি। এই দেখুন সবজিগুলো সব এখনও নামানো হচ্ছে, আপনাদের একটু ওই সাইডে গিয়ে দেখাবো। এই যে এবার রন্ধনশালার দিকে যাচ্ছি। এখানেই ভোগ প্রসাদ গ্রহণের যে কক্ষটা, সেটা এই চেয়ারের ব্যবস্থা আছে। এখানে সব কাটাকুটি হচ্ছে। এই হচ্ছে মূল মন্দির, আর এখানে সমস্ত ব্যবস্থা এখন চলছে, কাটাকুটি কাজ চলছে। আর এই দিকে হচ্ছে রন্ধনশালা। রন্ধনশালাতে সকাল থেকেই সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আর এখানে একসঙ্গে কজন বসে খেতে পারে? 24 জন। আচ্ছা, এই হচ্ছে মাদার মেরি রুম, একদম অ্যারো দিয়ে রয়েছে, এর ভিতরে আছে, আপনাদের দেখাবো। যাই, সুন্দর পার্ক রয়েছে, বাচ্চাদের স্কুল রয়েছে যেহেতু। মাদার মেরিজ রুম দেখাবো আপনাদের। এই যে এখান থেকে বন্ধ দেখাচ্ছে। বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে। আর এই যে কি সুন্দর, ভীষণ সুন্দর ড্র করা আছে। মন্দিরের ভিতরে প্রবেশ করছি। অপূর্ব সুন্দর মন্দিরেই প্রথমেই রয়েছে ভীষণ সুন্দর আলপনা করা, পুরোটাই শ্বেত পাথরের মেঝেটা। ঠাকুর রয়েছেন, পরম একটা শান্তি অনুভব হচ্ছে ইতিমধ্যে। আর উপরের দিকে রয়েছে ঝাড়, ফ্যান রয়েছে। আর বিভিন্ন দেবদেবী রয়েছেন ঠাকুর, রাধাকৃষ্ণ, মা রয়েছেন এখানে। এখানে রয়েছেন শিব, এখানে লোকনাথ বাবা রয়েছে। আর এখানে রয়েছে প্রণামী বাক্স, আর ঠাকুর এখানে রয়েছেন। ভীষণ সুন্দর ঠাকুরের আজ দর্শন করাচ্ছি আপনাদের। গেটটা এরকম, এখান দিয়ে কাঁচ দিয়ে এরকমটা করা আছে, গেট করা আছে। রয়েছে মন্দির পরিক্রমণের ব্যবস্থা। এই যে এদিকেও গেট আছে, আমি আর ওইদিকে গেলাম না, এদিকেই ফিরে এলাম।
প্রবেশের কুপন হচ্ছে মাথাপিছু 100 টাকা। দুপুরবেলা ওই 12টা বা 1টার দিকে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করানো হয়। আর এখানে যে ভোগ কক্ষ রয়েছে সেখানে কিন্তু একসঙ্গে মোটামুটি ওই 24 জন বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের একদম নিকটেই এই মন্দির। ঠাকুর এই মন্দিরে প্রায় আসতেন। এই মন্দিরে রয়েছে বেশ কিছু মাহাত্ম্য। সেই মাহাত্ম্য আমার এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ছোট্ট করে আপনাদের এই স্থানের মাহাত্ম্য জানিয়ে দেব। দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে কলকাতার পাথুরিয়াঘাটার যদুনাথ মল্লিকের এই বাগান বাড়ি। এটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত। ঠাকুর প্রায় এখানে আসতেন। ঠাকুরের জন্য এই বাগান বাড়ির দরজা ছিল চির উন্মুক্ত। এই বাগান বাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত। এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে, যেটি গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হয় এই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করছে। এরপরে তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন। আরেকটা ঘটনা ছিল, একদিন ঠাকুর তার নরেনকে নিয়ে এই বাগান বাড়িতে আসেন ও তাকে স্পর্শ করেন। ফলে নরেনের বাহ্যজ্ঞান লুপ্ত হয় এবং ঠাকুর তখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন এবং নরেন ওই অবস্থায় সেগুলির উত্তর দেন, যা শুনে ঠাকুর নিশ্চিত হন নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে। দুপুরের ভোগ প্রসাদ আপনাদের গ্রহণ হয়ে গিয়েছে। কোথায় এবার পানীয় জলের ব্যবস্থা রয়েছে দেখাবো আপনাদের। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের পাশেই রয়েছে কল। দেখুন, এই হচ্ছে কল। এখানে স্কুলের একদম পাশেই এখানে কল রয়েছে। আজ আপনাদের দর্শন করালাম কলকাতার পাথুরিয়াঘাটার যদুনাথ মল্লিকের বাগান বাড়ি। তথ্য আপনাদের জানিয়ে দিয়েছি। যদি আপনারা মায়ের মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আসেন তাহলে অবশ্যই এবার থেকে এই শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল দর্শন করে যাবেন।